बंगला नव वर्ष के उपलक्ष्य में रानीगंज शारण्य स्वेच्छासेवी संस्था द्वारा रानीगंज सिया रोड स्थित बंग भवन से एक प्रभात फेरी निकाली गई। रैली में पर्यावरण के प्रति लोगों को जागरूक किया गया। इस दौरान उपस्थित थे संस्था के प्रेसिडेंट आलोक बोस, फाउंडर ज्योतिका बैनर्जी, समाज सेवी गोपाल आचार्य, अरविंद सिंघानिया, प्रदीप नंदी, सजल रक्षित, आशीष दत्ता, संदीप भलोटिया। वही बंगाल केमिस्ट एंड ड्रग एसोसिएशन के जिला अध्यक्ष महेश सराफ, जनरल सेक्रेटरी तिगिर मंडल एवं सुशांत सेन। चिकित्सकों में डॉक्टर अरूपानंद पाल, डॉक्टर पार्थ कुंडू, साथ ही वकीलों की भी मौजूदगी देखी गई। साथ ही हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। 1430 সালকে ছেড়ে এসে আমরা পদার্পণ করলাম 1431 সালে। বর্ষ বরণের পালা। আজকের এই বিশেষ দিনটিতে, এই পয়লা বৈশাখের দিনটিকে, নতুন বর্ষকে যেভাবে পুরো পশ্চিমবঙ্গের সাথে সাথে পুরো ভারতবর্ষ জুড়ে বাঙালি সম্প্রদায়রা সাড়ম্বরে বরণ করে থাকে। বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ সারা পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষে, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি সম্প্রদায়রা সাড়ম্বরে পালন করে থাকে। মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাদ্যোৎসবের দ্বারা আজকের এই দিনটি পালন করার একটি অবিচ্ছেদ্য বিষয়। এখন আমরা রয়েছি রানীগঞ্জ শহরতলি এলাকায়। আপনাদেরকে সরাসরি আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে দেখাবো। ঢাক বাজার সাথে সাড়ম্বরে বরণ করতে চলেছে নতুন বর্ষকে বরণ করতে চলেছে রানীগঞ্জ শরণ্যার তরফ থেকে আজকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে, যেটি রানীগঞ্জের সিয়া রোড স্থিত বঙ্গভবন থেকে এই রানীগঞ্জ শরণ্যার প্রভাত ফেরিটি ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। দেশনায়ক নেতাজির মূর্তিতে মাল্যদানের পর এই প্রভাত ফেরি র্যালিটি এগিয়ে যাচ্ছে বড়বাজার দিয়ে। সেই দৃশ্য আপনারা দেখছেন আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। তাছাড়া পরিবেশ সচেতনতামূলক বিশেষ কিছু ব্যানার এবং প্লিকার নিয়ে মহিলারা হাঁটছেন এই প্রভাত ফেরিটিতে। প্লাস্টিক বর্জন করুন, ট্রি প্ল্যান্টেশন, গাছ লাগান, প্রাণ বাঁচান, এই বিশেষ বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে রানীগঞ্জের শরণ্যার তরফ থেকে। এবং আপনাদেরকে আমরা জানাই, রানীগঞ্জ শহরতলির কিছু স্বনামধন্য চিকিৎসক, মহিলারা এবং সমাজসেবীরা এই প্রভাত ফেরিতে পায়ে হাঁটছেন। এবং আপনাদেরকে জানাই, আজকে নেতাজি মোড়ে মাল্যদানের পর দেশনায়ক নেতাজির মূর্তিতে মাল্যদানের পর এই র্যালিটি সোজা এগিয়ে যাচ্ছে এবং অ্যাওয়ারনেস করে চলেছে বারবার শহরবাসীকে। এবং এটাও জানাই, আজকে পুরো রানীগঞ্জ শহরতলি কি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন দোকানে হাল খাতার পুজো হবে, সেই বিষয়টি আপনারা জানেন। আসুন দেখে নিই। এই যে আজ এছাড়া রয়েছে বিসিডিএ, বেঙ্গল কেমিস্ট এবং ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের মেম্বাররাও এই আজ প্রভাত ফেরিতে হাঁটছে। আসুন দেখে নিই রানীগঞ্জ শরণ্যার যিনি প্রেসিডেন্ট আলোক বোস এবং এই স্বেচ্ছাসেবী সংস্থা শরণ্যার যিনি সম্পাদিকা রয়েছেন জ্যোতিকা ব্যানার্জি, আজকের কি বিশেষ জানাচ্ছে আজকের এই দিনটির তাৎপর্যকে নিয়ে। বন্ধু বান্ধব সহকর্মী যারা আছেন তাদেরকে প্রীতীয় শুভেচ্ছা। আচ্ছা, রানীগঞ্জ শরণ্যা নতুন বর্ষকে যেভাবে বরণ করলো এবং আজকের দিনে তাৎপর্যটা যদি আমাদেরকে জানান। আমাদের এই বরণ করার পেছনে ছিলেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যেমন আইনজীবী ছিলেন, বিশিষ্ট চিকিৎসকেরা ছিলেন, শিক্ষক শিক্ষিকারা ছিলেন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, সমাজসেবকরা ছিলেন। আমরা মানুষকে মিলেমিশে থাকার বার্তাটাই দিয়েছি। আমাদের জীবন ভীষণ ব্যস্ততার জীবন এবং সেই ব্যস্ততার দিনে আমরা এই যে একটা ছাদের তলায় এসে আজ বর্ষবরণ অনুষ্ঠান, সকলকে মিষ্টিমুখ করানো, সবার প্রীতি শুভেচ্ছা বিনিময় করা, সৌহার্দ্যের সম্পর্ক। আমাদের আজকে এই র্যালিতে একটা বার্তাও ছিল। আপনারা জানেন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ঋতু পরিবর্তন হচ্ছে এবং উষ্ণতা বেড়েই চলেছে। আমরা সেই জন্য গাছ লাগানো, সারা বছরই আমরা গাছ লাগাই। আজকে আমরা সংকল্প করছি, আজকে বছরের প্রথম দিনে 1431-এ আমরা সকলে সংকল্প করছি, নিজের সাথে নিজের সংকল্প নেব। আমরা সংকল্প করেছি যে আমরা পানীয় জল অপচয় বন্ধ করব,
আমরা নতুন নতুন গাছ লাগাবো এবং যা কিছু সমাজের দূষণ তা ত্যাগ করে আমরা দূষণমুক্ত সমাজ গড়ে তুলব। আপনার নাম এবং পরিচয় বলবেন। আমার নাম জ্যোতিকা বন্দ্যোপাধ্যায়, আমি রানীগঞ্জ শরণার সেক্রেটারি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़।